ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে তথ্য সরবরাহের জন্য এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। ইরান ইসরায়েলের চলমান স্নায়ুযুদ্ধের মধ্যে এই খবর সারা বিশ্বে শোরগোল তৈরি করেছে। খতিয়ে দেখা হচ্ছে ইরানের অভ্যন্তরে মোসাদের গোয়েন্দা নজরদারির আদ্যোপান্ত। ইরান সরকার বলছে স্বদেশি নাগরিকের এই ফাঁসি ছিল একটি বার্তা, যার মাধ্যমে মোসাদের মতো সংস্থাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ইরানের মাটিতে ইসরায়েলের গোয়েন্দা কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। মোসাদ অত্যন্ত গোপনীয়ভাবে কাজ করে এবং তাদের এজেন্টরা ছদ্মনামে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন দেশে ঢুকে পড়ে। বিশ্বজুড়ে গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলে স্থানীয় বা বিদেশি নাগরিকদেরও নিয়োগ দেয় মোসাদ। তাদেরই একজন ছিলেন ইরানের ৪১ বছর বয়সী পেদ্রাম মাদানি। তাকে ইরানের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে আখ্যায়িত করেছে দেশটির সর্বোচ্চ আদালত। ইসরায়েলের গুপ্তচর গ্রেপ্তারে চিরুনি তল্লাশি চলছে সমগ্র ইরান জুড়ে। এই মুহূর্তে ইরানের সবচেয়ে বড় লক্ষ্য তাদের পরমাণু কেন্দ্রের গোপনীয়তা রক্ষা। যদিও ইসরায়েল দীর্ঘদিন ধরে সন্দেহ করছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি আছে। যদি ইসরায়েলের এই আশঙ্কা সত্যি হয়, তবে পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় গোপন নাম ইরান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই আশঙ্কা থেকেই হয়তো এখন পর্যন্ত ইরানের সাথে নরম সুরে কথা বলছেন ট্রাম্প। তার হুমকি ধামকিকেও বেশ নরম বলে আখ্যায়িত করছেন বিশ্লেষকগণ। ইসরায়েল বরাবরই ইরানকে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে। ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো মনে করে ইরান শুধু পরমাণু কর্মসূচি নয়, গোটা অঞ্চলে তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম ও সরকারি সূত্রগুলো বলছে ইরান যাতে পরমাণু অস্ত্র না পায় সেজন্য প্রয়োজনে সামরিক হামলার হুমকিও দিয়ে রেখেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানের অভ্যন্তরে মোসাদের কার্যক্রম নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও তারা দাবি করে ইরান আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ছড়াচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি ও পরোক্ষভাবে হামলার পরিকল্পনা করছে। ইসরায়েল বারবার দাবি করেছে ইরানে গুপ্তচর বৃত্তি ও নাশকতা প্রতিহত করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং ইরানি পারমাণবিক কর্মসূচি বন্ধে প্রয়োজনে আরও কঠোর হতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন মোসাদ যতই শক্তিশালী হোক না কেন, নিজেদের ভূখণ্ডে কোনো কিছুর বিনিময়েই ইসরায়েলি কার্যক্রম চালাতে দেবে না ইরান। তবে অনেক বিশ্লেষকই বলছেন মোসাদের মতো সংগঠনের কার্যক্রম পুরোপুরি ঠেকানো প্রায় অসম্ভব, কারণ মোসাদ শুধু প্রযুক্তি নয়, ছদ্মবেশ, অর্থনৈতিক লেনদেন, এমনকি আন্তর্জাতিক কূটনীতির জটিলতাকেও কাজে লাগায়। কিন্তু ইরান ইসরায়েল ছায়াযুদ্ধের এই নতুন পর্বে গোটা অঞ্চলেই অনিশ্চয়তা ও উত্তেজনা বাড়ছে। ইরান তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পরমাণু গোপনীয়তা রক্ষায় আরও কঠোর হচ্ছে, আর ইসরায়েলও তাদের নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।